Hello guys, what is up? আমি রেভাউট। আজকে আমার প্ল্যান কি গাড়ি ডিমান্ড অ্যাকচুয়ালি, বিকজ এয়ার ফিল্টার চেঞ্জ করতে হবে আর মোবিল বলতেছে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার টাইম আইসা পড়ে নাই, বাট আমার চালায় মজা লাগতেছে না, সো আই এম গোনা চেঞ্জ ইট। আর 300V নিতে হলে যাইতে হবে 10 নম্বর, এয়ার ফিল্টার নিতে হলেও যাইতে হবে 10 নম্বর। সো 10 নম্বর is my destination. NANI? এই যে ব্রো টান দিয়ে চলে গিয়েছে, ব্রো আমাকে দেখেনি। কিছুক্ষণ খাইকা বের হইলাম, এখন 10 নম্বর যাবো মেবি। মাফ করো চাচা। বের হইলাম মোহাম্মদপুর থেকে, গন্তব্য মিরপুর 10। রাস্তায় এত জ্যাম কেন ঠিক বুঝতেছি না, পুরো মোহাম্মদপুর জ্যাম ছিল, এখন এখানে আসছি এখানেও জ্যাম। আজ একটা কমিউনিকেটর নেই বলে ফোনে কল আসছে, রানিং এ কল ধরতে পারতেছি না। এটা কমিউনিকেটর যে কত দরকার একটা বাইকের জন্য, বলতেছি বাইকারের জন্য। এসে পড়েছি আইকন অটো। ভাই 300V দিন তো। 300V নাই? 300V ভাই সরি ভাই, শেষ হয়ে গেছে। আপনি এখানকার না বাবা শিট ম্যান। কোনটা ইন্ডিয়ান কোনটা ইন্দো ভাই? সাতশো আর 350, 700 350। মোবিল ফিল্টার আছে ভাই? মোবিল ফিল্টার কোনটা কত? ইন্ডিয়ানের দাম বেশি? হ্যাঁ, ইন্ডিয়ানের কোয়ালিটি ভালো। দেন তো দুইটাই দেন, একটু দেখি। খুললাম ভাই, খোলা যাবো? ও ইনটেক, আচ্ছা আচ্ছা। এয়ার ফিল্টার আর অয়েল ফিল্টারের কাহিনী খতম, এর মধ্যে থেকে দুইটা নিয়ে নিছি। এখন বাকি আছে জাস্ট ইঞ্জিন অয়েল। ফেয়ারে দেখি কত বলে। দেন ফেয়ারটা অরিজিনাল হবে, আই হোপ। লেটস হোপ ফর দ্য বেস্ট। আর যদি এখানে না হয়, কমের মধ্যে না পাই, তাহলে রাহাত ভাইয়ের ওখানেই যাব। ভাই 300V আছে? দেন তো। এটা তো ভাই 1300 দিয়ে নিয়েছি আমি আইকন থেকে, এই রিসেন্টলি নিয়েছি, এখন ওদের কাছে স্টক আউট। না ভাই 1450 লাস্ট রাখা যাবে। তো বুঝেন কেমন দাম বাড়ছে, এত দাম দিয়ে নেওয়াটা ঠিক হবে না। এখান থেকে ওই ফেয়ারে দেখি কি অবস্থা। এটাই 1300 হলে নিয়ে নিব আমি। ওয়ালাইকুম আসসালাম। 300V আছে? 300V
ইঞ্জিন অয়েল কত করে? মাত্র 1500 টাকা। আপনাদের কি এখানে দাম কি বাড়ছে জিনিসটার? বাড়ছে বলতে আমি জানি না, এখন দাম এটাই চলে। আমি রিসেন্টলি আগেরটা নিয়েছিলাম 1300 দিয়ে আইকন থেকে। 1350 ছিল, এখন আছে 2 সপ্তাহ যাবত একটু up। আচ্ছা আচ্ছা, কম হবে না না? এটা আসলে আপনাদের হাতে নাই আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। এখানেও 1500। 300V এর দাম হঠাৎ আপ হওয়ার কারণটা আমি বুঝতেছি না, বাট কাহিনী তো কিছু একটা আছে। একদম হোগার লগে লাগায় লাইকে রাখছে, শালা কাম পায় না আর। উনি 1450 আমাকে লাস্ট প্রাইস বলে দিছে। ইরমা থেকে ইন্দোটা 700 বলছিল, আর এটা বলছে 350। সো ডাবল দাম। আর এর অয়েল ফিল্টারের ব্যাপারটা আমি যা বুঝলাম, ওরা বলতেছে ইন্ডিয়ানটা বেটার, ইন্ডিয়ানটা 300, ইন্দোটা 250। তাইলে এই সায়েন্সটা আমি বুঝি নাই অ্যাকচুয়ালি, তাই ইন্দোটাই নিছি। হ্যাঁ, হয়তো অনেকে বলতে পারে যে ইন্দোনেশিয়ান বাইক ইউজ করে কেন আমি ইন্ডিয়ান পার্টস ইনস্টল করতেছি, ইন্ডিয়ান স্পেয়ার পার্টস ইউজ করতেছি। বাট দ্য থিং ইজ, এয়ার ফিল্টারের ব্যাপারে দুইটাই সেম। আমি ভেটেরান বাইকার যারা আছে, ভেটেরান ভার্সন 3 ইউজার্স যারা আছে, ইন্দো, থাই, ইন্ডিয়ান, সবাই একই কথা বলছে যে এয়ার ফিল্টার অ্যাকচুয়ালি কাইন্ড অফ সেম। অয়েল ফিল্টারের দ্বিমত পাইছি, বাট অয়েল ফিল্টার যদি ইন্ডিয়ানটার দাম কম হইতো ইন্ডিয়ানটাই নিতাম, বিকজ টাকা শর্ট, গরিব বাইকের ভাই। এখন যাচ্ছি ইঞ্জিন অয়েলটা কিনতে, দেখা যাক দাম কেমন পড়ে। রাত ভাইয়ের পরিচিত ছিল, আই হোপ কম হওয়ার কথা। যাক, 3টে V3 যাচ্ছি, রেড ওয়ান্স রেড বিউটি, রাত ভাইস মুভিস্টার মনস্টার, বিরাট মনস্টার। তোমার এটা দিতে বসে গিয়ে ইয়া দিতে হইবা 1450। ও মাই গড, এই জিনিসটা 1200 দিয়ে কিনছি। একই বাজেট বাড়ার লেগে দাম বেড়ে গেছে। কিনে তো 1400 টাকা ঠিক কম। এর লেগে তোমার দামটা দেখে কইলাম যে সেটা তোমার এদিকে দুইটা নিলাম না 2400 টাকা, 2400 টাকা দাম। 100 টাকা বললে না মানুষ। মানে চাবিটা অফ করেন, পার্কিংটা চলুক ভাই। মোবাইল কেনা শেষ, মোবাইলের দাম মোস্ট প্রবলি বাড়ছে, সো আরো বাড়তে পারে, আমি এটাই শুনলাম। এখন বলা যাচ্ছে না, দেখা যাক কি অবস্থা হয়। এই মোবাইল এক সময় কিনতাম 1200 দিয়ে, এখন কি একটা অবস্থা দেখেন। কি বলবো ব্রো,
কিছুই বলার নেই। The next day. বাগ পার্ক মাঠ মেবি এটার নাম। এখান থেকে এখন মুভ করব বংশালের দিকে। এখান থেকে বংশালের রাস্তাটা চিনি না অ্যাকচুয়ালি, সো ম্যাপে দেখলাম। এখন আমরা ওদিকে মুভ করব। যা যা, চিনছস না? আরিফ আছে ভাই, আজকে আহে নাই নাকি? শেষমেশ মোটা হাট খুঁজে পাইছি অনেক কষ্টে, পারভেজ ভাইয়ের দোকান। এই ব্রেক প্যাডটা নেওয়া হলো। আই হোপ দিস ইজ অরিজিনাল, বিকজ আগে যেটা নিয়েছিলাম পারভেজ ভাইয়ের থেকে নিই নাই, বাট আগে যেটা ইউজ করছিলাম ওইটা 2000-এর বেশি আমি চালাইতে পারি নাই। দ্যাটস আ বামার, বিকজ এত দাম দিয়ে একটা ব্রেক প্যাড কিনে 2000 চালাইতে না পারলে কষ্টের সীমা থাকবে না অবভিয়াসলি। সো কষ্ট তো লাগবেই। এখন যাব যা যা, বাইরা বাইরা। আরে কি খবর? পারভেজের দোকানে তাইলাম। আমি তো ভার্সন টু টোটাল বডি বুঝতাছি ভাই। আমি ব্রেক প্যাডের লেগে আইছিলাম আর ওর মাইরা দিছিল ফুট প্যাক বেকা যা যা লাগে লইলো আর কি। আরে ফোর ভার্সন 4 জীবনটা বেদনা। কি খবর এই জায়গায়? কি অরি টোটাল বডি ভাই হয়ে যাবে। অবস্থা ছিল এয়ার ফিল্টারের, তাও বাড়িটাকে বাইরে গিয়ে সাথে ক্লিন করা হয়েছে।